এখন আমরা করব 26.2 প্রশ্নমালার 14 নম্বর অঙ্কটি। এই অঙ্ক প্রশ্নমালার মধ্যে একটা অঙ্ক মাধ্যমিক পরীক্ষা তোমাদের আসবে, তাই আমি যখন তোমাদের সামনে যে অঙ্কগুলি তুলে ধরব, যেভাবে তুলে ধরার চেষ্টা করব, তোমরা প্রত্যেকে অঙ্কটি বুঝতে পারবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। 100% গ্যারান্টি দিচ্ছি, এমন কেউ নেই অঙ্ক বুঝতে পারবে না। তাই তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কি বলছে দেখো, নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। এই যে তথ্যটা দেওয়া আছে, এর মধ্যমা নির্ণয় করতে হচ্ছে। কি দেওয়া আছে? নম্বর, ছাত্রীদের সংখ্যা। দেখো নম্বরটা কি আছে? 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, 80-এর কম, 90-এর কম। আমরা অঙ্ক দেখতে অভ্যস্ত শ্রেণী সীমানা দিয়ে। কেন শ্রেণী সীমানা দেওয়া নেই, শুধু কম কম উল্লেখ করা আছে। আর ছাত্রীদের সংখ্যা দেখো কি আছে? 12, 22, 40, 60, 72, 87, 102, 111, 120। পরপর পর সংখ্যা বেড়েই চলছে। এই পরপর সংখ্যাটা বেড়ে চলা মানে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে ক্ষুদ্রতর সূচক অনুযায়ী। তাই প্রথম কাজ তোমাদের একটা ছক টানা। ছক কয়টা ছক করবে? তোমাদের 3টি ছক করতে হবে। 3টি করবে। দেখো 3টি ঘর করলাম, একটু আশা করে হয়ে যাবে। 1, 3। প্রথম ছকটা যা আছে আমরা 26.2 এখানে লিখতে পারি। এখানে লিখবো নম্বর। কি লিখবো? নম্বর, অর্থাৎ xi। এই নম্বর xi লিখলাম, এটাকে তোমরা লিখতে পারো ব্র্যাকেটে শ্রেণী সীমা। শ্রেণী সীমা ব্যাকে কি লিখলে? নম্বর যেটা xi, এটা শ্রেণী সীমা। এবার তারপরে কি লিখবে? ছাত্রীদের সংখ্যা। ছাত্রীদের সংখ্যা লিখবো ছাত্রীদের সংখ্যা, ব্যাকে লিখবে fi, যেটাকে আমরা বলি পরিসংখ্যা। যেটাকে আমরা কি বলি? পরিসংখ্যা। এরপর যে পার্টটা আসবে, এটা আসবে ক্রমযৌগিক পরিসংখ্যা। কি আসবে? ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা। আর এই যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা আসবে, এটা 14 নম্বর অঙ্ক, ঠিক আছে? এটা লিখতে হবে ক্ষুদ্রতর সূচক, মানে ক্ষুদ্রতর সূচক তোমরা লিখে নেবে। আমি আবার বলছি, লেখাটা বুঝতে না পারো তোমরা শুনে নাও। প্রতি নম্বর ব্র্যাকেটে xi, এটা শ্রেণী সীমা। ছাত্রীদের সংখ্যা fi, যেটাকে আমরা পরিসংখ্যা বলে থাকি। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। এই লেখাটা লিখে নেবে। নম্বর 10-এর কম। 10-এর কম মানে কি? 0 থেকে 10, এটা হচ্ছে 10-এর কম। এবার দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা, কিন্তু আমি বললাম এই যে সারিটা দেওয়া আছে, লাইনটা দেওয়া আছে, এটা কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা, কারণ পরপর যোগ অবস্থায় আছে। তাই তোমরা ক্রমযৌগিক পরিসংখ্যা লিখে নাও 12। আমরা পরিসংখ্যাটা পরে আসতেছি। 10 থেকে 20, কি হবে? 10 থেকে 20, কথা আছে 22। এবার কথা আছে 20 থেকে 30, কথা আছে 40। আমি তোমাদের পরে বিশ্লেষণ করে দিচ্ছি। 30 থেকে 40 কত আছে? 60। 30 থেকে 40, 60 হবে এখানে। এবার তারপরে কি দেওয়া আছে দেখো, 40 থেকে 50 কত আছে? 72। তারপর কি দেওয়া আছে দেখো, 50 থেকে 60, 60 কত আছে? 87। এবার তো কত আছে? 60 থেকে 70,
60 থেকে 70 কত আছে 102। এবার দেখো তারপরে কি দেওয়া আছে 80 থেকে 90, 80 থেকে 90 বলা আছে কত, এখানে 102 নয়, এখানে কত আছে 102, এর কত আছে 100, একটু মিস্টেক হলে দেখো দেখ এখানে একটু মিস্টেক হয়ে গেল, এভাবে 60 থেকে 70, এখানে 70 থেকে 80, আর এখানে কত 111, এবং শেষ সংখ্যা কত আসলো 80 থেকে 90, কত আসলো এখানে 120। এবার এখানে একটু বোঝার বিষয় আছে, দেখো 10 কম 12, দেখো 0 থেকে 10 মধ্যে, 10 কম মানে কি 0 থেকে 10 মধ্যে আছে কত 12। এবার দেখো আমাদের পরিসংখ্যাটা আছে, তাহলে এখানে কিন্তু এই 22 যেটা আছে 22, এটা 20 কম দেওয়া আছে, এই 22 সংখ্যাটা 20 কম, তার মানে এই 10 পেয়েছে সেও 22 মধ্যে আছে, আবার যে 9 পেয়েছে সেও 22 মধ্যে আছে, আবার যে 15 পেয়েছে সেও 22 মধ্যে আছে, আবার যদি কেউ 17 পেয়ে থাকে তবু সে 22 মধ্যে আছে, কেউ 3 পেয়ে থাকলেও 22 মধ্যে আছে। কিন্তু দেখো কি বললাম, যদি 0 পায় তবু 22 আছে, যদি 5 পায় তবু 22 আছে, 17 পেলেও কত আছে 22 আছে, আবার যদি 15 পায় 22 আছে, আবার যদি 9 পায় তবু 22 আছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে 0, 5, 9 কার মধ্যে আছে, এরা 0 থেকে 10 মধ্যে আছে, তাই 0 থেকে 10 মধ্যে যেগুলো আছে, তাহলে আমরা যখন ধরবো 0 থেকে 10, তখন এই যে সংখ্যাগুলো নেই 15, 17 বাদ দিতে হবে। আবার যখন 20 থেকে 10 থেকে 20 ধরবো তখন সংখ্যা কি থাকবে 17 থাকবে, 15 থাকবে, এই 0, 5, 9 কি বাদ যাবে, তাই আমরা কি করব এই সংখ্যাগুলি থেকে বিয়োগ করে আসবো, তবে আমাদের 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 মধ্যে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি পাবো। প্রথম সংখ্যা হচ্ছে 12 লিখলাম, তারপরে কি 22 থেকে তুমি উপরের সংখ্যা বাদ দাও, কত হয় 22 থেকে 12 কত হয় তোমার এখানে 10। এবার 40 থেকে তুমি 22 বাদ দাও, কত আসবে 10 থেকে 8 বাদ দাও, 2 বাদ দাও 8, হাতে আছে 1, 3, কত হলো 4 থেকে 3 বাদ দাও 1, 18। এবার কত আছে 60, 60 থেকে তুমি 40 বাদ দাও, কত হবে 20। এবার দেখো কত আছে 72, এই 72 থেকে তুমি 60 বাদ দাও, কত আসবে 12। এবার 87 থেকে তুমি কি করবে 87 থেকে তুমি বাদ দিবে 72, কত আসবে 15। এবার 102 থেকে তুমি 87 বাদ দাও, কত থাকবে 15। এবার 111 থেকে তুমি 102 বাদ দাও, কত থাকবে 9। এবার 120 থেকে তুমি 100 বাদ দাও, কত থাকবে 9। তাহলে দেখো, তাহলে আমরা কিন্তু সংখ্যাটা পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে এই যে n, এই যে 120, এটা কার মান n এর মান, এটা কার মান n এর মান কিন্তু আমরা পেলাম 120। এবার দেখো আমাদের অঙ্ক করতে গেলে যেটা আমাদের প্রয়োজন, এইখানে n এর মান কত আছে 120, তাহলে আমরা লিখব, সুতরাং n সমান সমান যদি 120 হয়, তাহলে n/2 সমান সমান কত হবে 120। এখানে আমরা পাশে লিখতে পারি, এখানে দেখো পাশে লিখতে পারি, n/2 সমান সমান কত হবে, তাহলে 60 হবে। মানে n এর মান যদি 120 হয় তাহলে n/2 এর মান কত হবে 60 হবে। তাহলে 60 এর ঠিক পরের 60টা যা আছে 60 এর বেশি ক্রমযোগ পরিসংখ্যাটা আমাদের লাগবে। তাই এখন কি লিখবো 60 এর বেশি ক্রমযৌগিক ক্রমযৌগিক 60 এর বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত, দেখো 60 এর বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা আছে, 60 এর বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা আছে 72, 60 এর থেকে বেশি লাগবে, তাই কত আছে 72, লিখলাম 72। তাহলে আমাদের মধ্যমা শ্রেণী কি হবে, মধ্যমা শ্রেণী, এই মধ্যমা শ্রেণীটা হবে এই যে 60 এর থেকে যে 72টা যে ধরলাম
এই 72-এর শ্রেণীসীমা। তো 72-এর শ্রেণীসীমা কত আছে দেখো, 72-এর শ্রেণীসীমা 40 থেকে 50। কত আছে? এই সমান আছে 40 থেকে 50। তার মানে কি লিখবো? 40 থেকে সমান কি লিখবো? 40 থেকে 50। 40 থেকে 50 লিখলাম। দেখো, 40 থেকে 50। আচ্ছা, এবার দেখো মধ্যমা শ্রেণীর কত? 40 থেকে 50, এটা হয়ে গেল। এবার সুতরাং মধ্যমা, মধ্যমা লিখে আমরা সূত্র লিখব। আমি মধ্যমাটা নিচে লিখে দিই। সুতরাং মধ্যমা লিখে সূত্র লিখব, কিন্তু এল প্লাস, সূত্র হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সি এফ, নিচে হবে কি এফ ইন্টু এইচ। এবার প্রশ্ন হচ্ছে এল বলতে আমরা কাকে বুঝবো? লিখবো আমরা এখানে, দেখে নেবো এখানে এল বলতে বোঝাবে, এই যে এল বলতে মধ্যমা শ্রেণীর যে নিম্ন সীমা সেটা বোঝায় এল এর মান, কমা n/2 আছে কত? 60। সিএফ এর মান কত আছে? মাইনাস সিএফ এর মান, সিএফ হবে এই যে সব যেটা আমরা মধ্যমা মান ধরেছি সেই ক্রমযৌগিক পরিসংখ্যার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা। আমরা যেটা মধ্যমা শ্রেণী ধরেছি ঠিক তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে? 60। লিখলাম কত? 60। ওকে, এরপর দেখো, এরপর কি আসবে? এফ এর মান। এফ এর মান আসে যেটা আমরা মধ্যমা শ্রেণী ধরেছি তার পরিসংখ্যা, যেটা মধ্যমা শ্রেণী ধরেছি তার পরিসংখ্যা। মধ্যমা শ্রেণী কোনটা ধরেছি? 40 থেকে 50। 40 থেকে 50-এর যে পরিসংখ্যাটা আছে 12, তাই 12টা হবে এফ এর মান, কমা এইচ এর মান কত আসবে? এই যে এইচ, এইচ বলতে আসবে শ্রেণী পার্থক্য। এই যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, সব জায়গায় দেখো গ্যাপ কত আছে? 10, তাই এই 10টা হচ্ছে এইচ এর মান। তাহলে আমাদের এটা মানটা বসানো হয়ে গেল, পেয়ে গেলাম। এবার দেখো এল এর মান, এল এর মান কত আছে? 40, লিখলাম 40, চিহ্ন কি আছে? প্লাস, লিখলাম প্লাস। n/2 এর মান কত আছে? 60, লিখলাম 60। মাইনাস সিএফ, সিএফ এর মান কত আছে? 60, দাও সিএফ এর মান কত আছে? 60, লিখলাম 60। এবার কি আছে নিচে? এফ, এফ এর মান কত আছে? 12, লিখলাম 12, ইনটু এইচ এর মান কত আছে? 10, লিখলাম আমি 10। এবার সমান সমান দেখো 40 প্লাস 60 থেকে 60 বাদ দাও 0, নিচে কত আছে? 12 গুণন 10। দেখো এবার যদি আমরা লিখি 40 যোগ 12 7 0 কত? 0 গুণন 10। এবার দেখো আমরা প্রত্যেকে জানি 0-র সাথে কোনো সংখ্যা গুণ করলে গুণফল কত আসে? 0 আসে, এবং তার সঙ্গে 40 যোগ করি কত আসবে? যোগফল 40। এটাই আমাদের ইচ্ছা। এরপরেও যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই প্রশ্নটা করবে এবং সেটা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব এর পরের অঙ্কগুলি তোমাদের আরো সুন্দর করে ভালো করে বোঝানোর জন্য, যাতে তোমাদের কোথাও কোনো সমস্যা না থাকে। তাহলে চলো এর পরের অঙ্ক দেখো। আমরা এখন কোষে দেখি 26.2 এর 15 নম্বর অঙ্কটা করবো, যেটা এই প্রশ্নমালার মধ্যে সব থেকে ভালো কমন। তাই তোমরা অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি প্রত্যেকে বুঝতে পারবে। কি দেওয়া আছে? প্রশ্নটার মধ্যে বলা আছে নিচের তথ্যের মধ্যমা 32, অর্থাৎ এই অঙ্কটার মধ্যে মধ্যমা 32 বলা আছে। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলছে যখন পরিসংখ্যার সমষ্টি হবে 100। তাহলে আমাদের মধ্যমা বের করতে হলে অঙ্কতে আমাদের 3টা ছক টানতে হয়। ছক 3টা কি কি থাকবে দেখো। প্রথমে থাকবে শ্রেণী সীমানা। কি লিখবো আমরা? শ্রেণী সীমানা, যেটা আমাদের থাকবে ব্র্যাকেটে xi গেল। তারপরে কি থাকবে? পরিসংখ্যা। কি থাকবে? পরিসংখ্যা, লিখলাম পরিসংখ্যা। পরিসংখ্যা ব্র্যাকেটে থাকবে কি? a পাই।
গেল। তারপরে যেটা আসবে, তার কি আসবে, এই পরিসংখ্যার যোগফল যেভাবে করবো তখন আসবে ক্রমযৌগিক পরিসংখ্যা। ব্র্যাকেটে লিখবে ক্ষুদ্রতর সূচক। তাহলে আমাদের এটুকু লেখা হলো। এবার আমরা অঙ্কটা তুলবো। কত আছে দেখো, প্রথমে আছে 0 থেকে 10, লিখলাম 0 থেকে 10। কত আছে পরিসংখ্যা 10, লিখলাম। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে 10। এবার তারপর কত আছে 10 থেকে 20, লিখলাম 10 থেকে 20। দেখো প্রশ্নে যা আছে 10 থেকে 20, পাশে কি আছে x, পাশে কি আছে x, এখানে কি লিখবো x। তা 10 ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কি, এখানে যেটা থাকবে এটার সাথে পরেরটা যোগ হবে। 10 আছে 10 লিখলাম, পরের সংখ্যা 10 x, তাই x যোগ হবে। 10 এর সাথে x যোগ করলে এটাই হবে। তারপরে যেটা আছে 20 থেকে 30, কি লিখবো 20 থেকে 30। এই যে 20 থেকে 30 সংখ্যাটা আছে, এই 20 থেকে 30 আমরা কি লিখবো, এখানে লিখবো 25। দেখো আমাদের পরিসংখ্যার কথা আছে 25 দেওয়া আছে, তাই যেটা আছে আমি সেটাই লিখলাম। আগের যোগফল কত আছে 10 যোগ x যোগ কত আছে এখানে 25, লিখলাম 25 সমান সমান এই 10 আর 25 যোগ কত হয় 35 যোগ কত হবে x, 35 যোগ কত হবে x, লিখলাম। এরপর দেখো তারপর কত আছে 20 থেকে 30 গেল। এবার কত আছে 30 থেকে 40, লিখবো 30 থেকে কত হবে 40। এটা কত আছে দেখো, আমাদের পরিসংখ্যা আছে 30, 30 থেকে 40 পরিসংখ্যা 30, পরিসংখ্যা আছে 30, আমরা লিখলাম 30। তাহলে এখানে কত আছে, এটা যোগফল 35 প্লাস x যোগ কত হবে এখানে 30, তোমরা লেখো যোগ 30। তাহলে 35 আর 30 যোগ কত হয় 65 যোগ কত হবে x। এরপর দেখো 30 থেকে 40 গেল, এবার কি 40 থেকে 50, লিখব 40 থেকে 50। 40 থেকে 50 কি আছে এখানে y আছে, y লিখলাম। তাহলে এখানে 65 প্লাস x, এবার পরিসংখ্যা y, লিখবো y। এটা যোগ করলে এটা আসবে, এটা যোগ করা যাবে না। এবার আমাদের শেষ যেটা আছে, শেষ শ্রেণী কত 50 থেকে 60, লিখবো আমরা 50 থেকে 60 লিখলাম। এবার পরিসংখ্যা কত আছে 10, লিখলাম 10। ওকে, তাহলে এই যে 10, এই 10টা কি হবে যোগ হবে, এই 10টা কি হবে যোগ হবে কার সঙ্গে, এই যে উপরের সারিতে যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে তার সঙ্গে। তাহলে কি লিখবো 65 যোগ x যোগ y যোগ কত হবে, এখানে কত আছে দেখো 10, লিখলাম আমরা 10। তাহলে 65 আর 10 যোগ কত হয় 75, তার সঙ্গে x যোগ, তার সঙ্গে আছে y যোগ, এটা কার মান, এটা সমান সমান কিন্তু n এর মান। কার মান, এটা n এর মান। n বলতে কি পরিসংখ্যার সমষ্টি, n বলতে কি বোঝায় পরিসংখ্যার সমষ্টি। তাই আমরা লিখতে পারি কি আছে পরিসংখ্যার সমষ্টি হতে আছে 100, তাই আমরা লিখতে পারি প্রশ্ন মতে, কি লিখতে পারি প্রশ্ন মতে, কমা দিব কত আছে এখানে 75 প্লাস x প্লাস y সমান সমান, আমাদের প্রশ্নের মধ্যে দেখো পরিসংখ্যার সমষ্টি কত আছে 100, আর অঙ্ক করে আমরা পরিসংখ্যার সমষ্টি পেলাম 75 যোগ x যোগ y, তাই লিখবে 75 প্লাস x যোগ প্লাস y, আর এখানে কত আছে 100, লিখলাম আমরা 100। এবার দেখো বা x প্লাস y সমান সমান আসলে 100, এই যে প্লাসটা কি হবে মাইনাস 75, সুতরাং x প্লাস y 100 থেকে 75 বাদ দাও কত হয় 25, 100 থেকে 75 বাদ দাও কত হয় 25, লিখলাম। এবার দেখো আমাদের এই যে তথ্যটির মধ্যকতা আছে 32,
তথ্যের মধ্যমা তো আছে 32। তাহলে আমরা লিখে নেই তথ্যটির মধ্যমা 32। তথ্যটির মধ্যমা 32। এবার দেখো আমাদের এই যে ক্রমযৌগিক যে পরিসংখ্যাটা আছে, এখানে কিন্তু এই যে আমাদের টোটাল পরিসংখ্যা 100, ক্রমযৌগিক কত আছে n এর মান কত আছে 100, এখানে বই দেওয়া আছে 100, কিংবা এখানে যে সমষ্টিটা আমরা পেলাম এটাকে 2 দ্বারা ভাগ করে আমরা কিন্তু এখানে ক্ষুদ্রতর অর্থাৎ আমরা মধ্যমা শ্রেণী বার করতে পারবো না। 75 প্লাস এক্স প্লাস ওয়াই যে সংখ্যাটা আছে এটাকে 2 দ্বারা ভাগ করে আমরা কিন্তু এমন কোনো সংখ্যা পাবো না বা এমন সংখ্যা নির্ধারণ করতে পারবো না যেটা দ্বারা আমরা মধ্যমার শ্রেণী সীমানা বার করব। তাই তোমাদের মধ্যমা আমাদের প্রশ্ন দেওয়া আছে কত 32। এই 32 সংখ্যাটা তোমাদের দেখতে হবে এই যে শ্রেণী সীমানা আছে কোন শ্রেণীর মধ্যে আছে। যে শ্রেণীটার মধ্যে থাকবে সেটাই হচ্ছে আমাদের এখানে মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী আশা করছি বুঝতে পারছো। এইখানে আমাদের যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে, যে ক্রমযৌগিক যে সর্বশেষ সংখ্যা যে আছে অর্থাৎ পরিসংখ্যার যোগফলকে 2 দ্বারা ভাগ করে আমরা যে সংখ্যাটা পাই, ক্রমযৌগিক পরিসংখ্যার যে অর্ধেক সংখ্যা বের করে তার যে বেশি যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে সেটার যে আমরা মধ্যমা শ্রেণী ধরে নেই এই অঙ্কে তা হবে না। এক্ষেত্রে আমরা তা বের করতে পারবো না, কারণ x প্লাস ওয়াই আছে। তাই এই যে প্রশ্নের মধ্যে যে 32টা দেওয়া আছে আমাদের দেখতে হবে এই 32 কোন শ্রেণী সীমার মধ্যে আছে। যে শ্রেণী সীমার মধ্যে থাকবে সেটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে কি লিখবো? সুতরাং মধ্যমা শ্রেণী। তাহলে এখানে লিখবো সুতরাং মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী সমান সমান কত আছে? এই 32টা কোথায় আছে দেখো, এই 30 থেকে 40 এর মাঝে। তাই লিখবো 30 থেকে 40। এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। এটা যদি মধ্যমা শ্রেণী হয়, এটা আমাদের মধ্যমা শ্রেণী, তাহলে আমাদের f এর মান কত হবে? 30। মধ্যমা শ্রেণী যদি 30 থেকে 40 হয় f এর মান কত পাবো? এই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে f এর মান, আর h এর মান তো শ্রেণী পার্থক্য। ঠিক আছে, তাহলে আশা রাখছি বুঝতে পারলে। এবার আমরা কি লিখবো? সুতরাং মধ্যমা। তাহলে লিখবো মধ্যমা। সূত্রটা কি? এই আমরা মধ্যমা যে লিখবো, মধ্যমা সূত্র কি দেখো, l প্লাস বাই n/2 মাইনাস c এর নিচে হবে f গুণন কি হবে h, গুণন কি হবে h। এবার পাশে আমরা লিখে নিব, যেখানে লিখবো এখানে লিখে নেব, এখানে l সমান সমান কত আছে l। তাহলে মধ্যমা শ্রেণী কত ছিল? 30 থেকে 40, নিম্ন সংখ্যা আছে 30, লিখবো আমরা 30। দেখো 30 লিখলাম। এবার আসবে f এর মান। f এর মান কি আসবে? মধ্যমা যে শ্রেণীটা আছে তার যে পরিসংখ্যা সেটা আছে কি f এর মান কত আছে 30 অর্থাৎ 30 লিখলাম। এবার লিখবো আমরা cf। cf এর মান কত আসবে? এই যে 30 যা আছে এর আগের কর্মযোগ পরিসংখ্যা 35 প্লাস x, আমরা লিখবো 35 প্লাস x, এটা হচ্ছে cf এর মান। এবার দেখো বাকি কি আছে? n/2 এর মান কত আছে? আমাদের n কত আছে? 100 আছে। এই যে 100 যা আছে 100 কে 2 দ্বারা ভাগ করলে হয় 50, সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে n/2 কত আসবে? n/2 সমান সমান আমরা লিখতে পারি 50, n/2 50। এবং h দেখো h সমান সমান কত হবে? h সমান সমান কি পাবো? h বলতে শ্রেণী পার্থক্য, 10 থেকে 0, 20 থেকে 10, 30 থেকে 20, 40 থেকে 30। তাহলে এখানে শ্রেণী পার্থক্য কত আছে? 10 থেকে 0 থেকে 10, 20 থেকে 10 বাদ 10, 30 থেকে 10, 20 বাদ 10, অর্থাৎ প্রত্যেকটি শ্রেণী পার্থক্য 10 আছে। তাই h এর মান কত হবে? 10। এবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আমরা n/2 50 কিভাবে পেলাম? দেখো আমাদের প্রশ্নে বলা আছে পরিসংখ্যার সমষ্টি 100। তাহলে পরিসংখ্যার সমষ্টি যদি 100 হয়, তাহলে n এর মান যদি 100 হয়, তাহলে 100 কে n/2 কে ভাগ করো,
এন কে ভাগ ভাগ করো, অর্থাৎ 100 কে 2 দ্বারা ভাগ করলে হয় 50, এই সূত্রে আমরা 50 পেলাম। তাহলে এখানে এল এর মান 30, এফ এর মান 30, তারপর সি এফ এর মান 35 প্লাস এক্স, 35 প্লাস এক্স এটা একসাথে হবে, ব্র্যাকেট দিলাম। আর n বাই 2 এর মান কত হবে 50, n বাই 2 এর মান কত হবে 50, তা সমান সমান হবে। আর এইচ এর মান কত হবে 10। তাহলে এবার আমরা দেখো এখানে বসাবো। তাহলে কি আছে দেখো, মধ্যমা মধ্যমা আমাদের দেওয়া আছে কত 32, দেখতে পাচ্ছ মধ্যমা দেওয়া আছে কত, এখানে 32 দেওয়া আছে। তাই মধ্যমা দেওয়া আছে কত 32, আমরা মধ্যমার ঘরে কি লিখবো, মধ্যমার জায়গায় 32 লিখবো। সমান সমান এল এর মান কত আছে, এল সমান সমান 30, আমরা লিখবো এল এর মান 30 প্লাস দাগ দিব n বাই 2, n বাই 2 এর মান কত আছে, n বাই 2 এর মান 50, এই যে n বাই 2 সমান সমান 50 লিখলাম 50, চিহ্ন আছে মাইনাস cf, cf এর মান কত আছে, cf 35 প্লাস x, 35 প্লাস x। দেখো এরপর কি দেওয়া আছে, নিচে আছে f, f সমান সমান কত আছে 30, লিখলাম 30। এবার দেখো h এর মান কত আছে, h এর মান কত আছে, h এর মান আছে 10, লিখলাম 10, h এর মান কত আছে 10, লিখলাম 10। এবার দেখো, এবার তোমাদের প্রশ্ন হতে পারে আমরা এই মানগুলি কোথা থেকে পেলাম। তাহলে কি বললাম 32 প্রশ্নে দেওয়া আছে 32 মধ্যমা, 30 এবার কি লিখবো, মধ্যমা শ্রেণীর নিম্নসীমা, এল এর মান মধ্যমা শ্রেণীর নিম্নসীমা, মধ্যমা শ্রেণী আমরা 30 থেকে 40 পেয়েছি, তাই 30 হলো এল এর মান। n বাই 2, n এর মান কত আসছে, পরিসংখ্যার সমষ্টি আছে 100, 100 কে n বাই 2 মানে কি, 100 কে 2 দ্বারা ভাগ করলে হয় 50, লিখলাম 50। এবার দেখো মাইনাস মাইনাস সিএফ এর মান কত হবে, আমি আবার বলছি, যে শ্রেণীর সীমা তুমি মধ্যমান ধরবে সেটার পরিসংখ্যা হবে এফ এর মান, এবং সেই এফ যে আছে সেই এফ এর যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে সেই ক্রমযৌগিক পরিসংখ্যার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা হবে সিএফ এর মান 35 প্লাস এক্স, দেখো লিখেছি 35 প্লাস এক্স। এফ এর মান কত বললাম 30, লিখলাম 30, এবং এইচ এর মান শ্রেণীর পার্থক্য আছে 10, লিখলাম 10। এবার খুব ভালোভাবে লক্ষ্য করো, এই শূন্য কেটে দিলাম, তাহলে কি থাকছে, বা লিখলাম 32 সমান প্লাসটা কি হবে মাইনাস 30, এই যে 30 টা পাশে নিয়ে আসলাম, দেখো 32 লিখলাম প্লাসটা মাইনাস এই পাশে হলো, তাহলে কত আসলো 30 বিয়োগ 32 বিয়োগ 30 সমান সমান কি লিখবো 50 মাইনাস 35 প্লাস মাইনাস মাইনাস x, নিচে কত আছে 3। দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো, কিছুই নেই অঙ্কতে, 32 থেকে 30 বাদ দাও কত হয় 2, 50 থেকে 35 বাদ দাও 15, 50 থেকে 15 বাদ দাও, 50 থেকে 35 বাদ দাও কত হয় 15, পাশে কি আছে মাইনাস x, নিচে কত আছে 3। এবার দেখো বা 15 মাইনাস x সমান সমান 3 আর 2 গুণ করো, 3 দুগুণে 6। এবার প্রশ্ন করতে স্যার কিভাবে হলো, এই 2 এর উপরে চিহ্ন মানে 1 আছে নিচে, 15 এর সাথে 1 গুণ 15 কি 15 মাইনাস মাইনাস এই মাইনাস x কি x, 3 দুগুণে 6। এবার কি বা মাইনাস x সমান সমান কত হবে 6 প্লাসটা মাইনাস 15। এবার কি লিখবে, বা দেখো মাইনাস এক্স, লিখলাম মাইনাস এক্স সমান সমান দেখো কি হবে, কি আছে প্লাস, এটা মাইনাস এর প্লাস বড় সমান কি মাইনাস, মাইনাস দিলে 15 থেকে 6 বাদ অর্থাৎ 9, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলে, সুতরাং x সমান সমান হলো কত 9। তাহলে তোমরা x এর মান কত পেলে 9 পেলে। এবার দেখো আমরা কিন্তু এখানে x প্লাস y সমান সমান 25 পেয়েছি, তাহলে এখানে তোমরা 1 নংটা দিয়ে রাখবে, তাহলে একটু সুবিধা হবে, ঠিক আছে। এবার চলো আমরা x এর মান কিন্তু 9 পেয়েছি, এবার তোমরা লিখে নেবে, লিখবে কি লিখবে, 1 নং সমীকরণে দেখো 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই,
এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে পাই, তাহলে কি ছিল এক্স প্লাস ওয়াই ছিল, তাহলে এক্স এর মান যদি 9 বসাই, বসালাম 9 প্লাস বাকি আছে ওয়াই, বসালাম ওয়াই, সহজ বাকি আছে 25, লিখলাম 25, বা ওয়াই সমান সমান 25 প্লাস থেকে -9, সুতরাং ওয়াই সমান সমান কত হবে 25 থেকে 9 বাদ দাও 16, তাহলে সুতরাং এক্স এর মান কত আসলো, এক্স এর মান আসলো 9, ওয়াই মান আসলো কত 16, তাহলে লিখবে সুতরাং এক্স এর মান, সুতরাং এক্স এর মান 9 এবং ওয়াই এর মান 16। অঙ্কটা হয়ে গেল। যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কিন্তু পরে যদি সমস্যা আরো ভালো করে দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, এবং তোমাদের যদি যে কোনো প্রশ্ন বলার যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে।